আজ 5টা দিন কোনো কাজ কাম নেই, কোনো কিছু নেই। এদিকে বউ ছিল বিলে না খাওয়া জ্বালায় মরে যাচ্ছে, এদিকে ভৌতিতে একটু সার দেবো, সে সারের দাম বাজারে আগুন। এখন আমি কি করবো? এদিকে আবার সে কিস্তি আলারা বাড়ির পাড়ায় এসে 7 বেলা করে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, বাড়ি করতেছে উৎপাত, বাড়ি ঘরদেরও টিকার কাজে নেই। এখন কি লাইন করবো? দেখি দিন ওই পাড়ায় যাই ঈদের কারবারের কোনো লাইন টাইন করা যায় নাকি। 10,000 টাকা নিচ্ছিস নে, 10 দিনের ভিতরে সুদ সহ 12,000 টাকা দিবি, না দিলি তো বুঝতেই পারতেছিস কি হবে না। বাবু 10,000 টাকা দিয়ে আমার বাঁচাইলে, 10 দিন পরে আমি সুদে আসলে আর টাকাটা দিয়ে যাবানি, তাহলে গেলাম আমি। ভাই আমার কিছু টাকা দরকার ছিল। এই তোর মতো ফকির ফাকরা টাকা দিলি, তুই সুদ সহ টাকা শোধ করতে পারবি নি? মানুষ তো বাবু টাকার জন্যই আসে, টাকা আমি দেব, কিন্তু টাকা নিগাল ডেটা ফেরত দিতে হবে। ভাই এ তো দেখে মনে হচ্ছে আসলে টাকাই দিতে পারবে না, তো সুদের টাকা কি করে দেবেন? ভাই মাস দেড়েক পরে ওই যে ধান উঠবে না, ওই টাকা আর গুড়ার ধান দিয়ে শোধ করলে হবে না নে? আমি বাবু টাকা দিই টাকায় ছা বাড়ার জন্য, অন্য কোনো পীড়িত করার সময় নেই, এটা আমার ব্যবসা। টাকার সাথে সুদ দিয়ে ফেরত দিতে হবে, শর্ত মানলে নাও, না মানলে চলে যাও। ভাই আপনার কথা আমি রাজি, তাহলে ওই 15,000 টাকা দিন, ওই ধান উঠলে একবারে ধান বেঁচে আপনার লাভেরটাও দিয়ে দেবেন একবারে। এই 15,000-এ মোট টাকা স্টেজ কত? ভাই 21,000। ভাই তাহলে আমি গেলাম। টাকা হাতে হয়ে যাচ্ছে, বলছেন একটা শাড়ি কিনে নিয়ে যায়, আর সেদিন সোনো সোনো করছিল, এটা সোনো কিনে নিয়ে যায়। আগে ভোটই করি, টাকা পরে গুছিয়ে আমি দিয়ে দিবানে। বাদ বাদ খুলে প্রতিদিন এই শাক সবজি খাতি খাতি পেটের ভিতরে ছাতলা পড়ে গেল, এদিকে খাওয়া যায় নাকি? টাকাও হাতে আছে, তখন বাজারে যেয়ে গরুর গোস্ত আর মাছ কিনবো, ভাত এবার আবার বাড়াতে হবে না। আর মাছ তো কিনবো, মাছ তো 4,000 দোকানে কিনা যায় না, যে বড়টাই কিনতে হবে আর গরুর গোস্ত কিনতে হবে। সিলাসি মানে ভাত আমি খাবো না রে, তুমি বটিতে ধার দাও, আমি বাজার করে আনতেছি, বটিতে ধার দাও, আসি খাবার। ভাই শুনতে যে টাকা নিয়ে গেল তো 10,000, ও তো 2 দিন আগে আরো ডেট পার হয়ে গেছে, ও তো আসার কোনো খোঁজ নেই। চলে না বাড়ি বাস যাই, বাড়ি বাসে টাকাটা দেখে নিয়ে আসে। কোনে আছিস তুই? টাকা 2 দিন আগে দেওয়ার কথা, আমার তো সে মনেই নেই, কি যে করি। কি রে ঘন্টু, বাগান দিয়ে কোনে ফুটকাটা লাইন করতেছিস তুই? টাকা তুই আরো 2 দিন পরে দে, কিন্তু তুই পলিয়ে যাওয়া ধান্দা করতেছিস কে? ভালো মানুষের মতন করছে, সুদ সহ টাকাটা যায় নিয়ে আই, দোতলা সেন্টারিং করে থুইছি, সাতটা দিতে হবে, টাকা নিয়ে আইস। ভাই আর 2 দিন আমার সময় দেন, আপনার লাভের টাকা সহ আপনার বাড়ির পাড়ায় পৌঁছায় দিয়ে আসবানি, আর 2 দিন সময় দেন আমার। খুব সাবধান, 2 দিন সময় তোর আমি দিলাম, টাকাটা বাড়ি বাদ দিয়ে আসিস, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না। এই টাকা নিয়ে আমি কোন বিপদে বললাম বলা আর মাছের কাটা ফুটার মতো যে যাই শাকিলের কাছটা দেখি 12,000 টাকা হয় কি। মাছের কাটা ফুটা মতো রে। দোস্ত শাকিল বাড়িতে আসিস? দোস্ত শাকিল, ও দোস্ত। আরে আরে বন্ধু, কোনো সমস্যা নাকি চেঁচাচ্ছিস? বন্ধু সমস্যার কথা শুনিস নে, এক জায়গায় 10,000 টাকা সুদে নিলাম, আর বিপদ গো বন্ধু, দিতে পারতিস না বন্ধু। বন্ধু উপকার তো করা যাইতো, কিন্তু আমার কাছে তো 10,000 আছে, ওই বাড়তি 2-3 হাজার টাকা তোমার কাছে নেই, এখন তোমার কিভাবে উপকার করবো আমি? বন্ধু তোমার কাছে যা আছে তুমি তাই দাও, আমার ওই ভিক্ষার দরকার নেই, আগে কুকুর ঠেকাই নি, যাও তুমি আনোগে যাও। টাকা আমি আনতে। বন্ধু নাও। বন্ধু তুমি এবার আমার বাঁচাইলে যাও। আচ্ছা বন্ধু। হ্যাঁ বন্ধু, হ্যাঁ সারা জীবন মনে থাকবে বন্ধু। আর পাবলিক
টাকা নেওয়ার সময় কি হাসি কান দেয় শোনা গো আমার, আর টাকা ফেরত দেওয়ার সময় মুখটা আর কুকুরের ভুঙার মতন হয়ে যায়। কি বিপদ, যত বিপদ এগিয়ে আমার ছাল তুলে দিতে হবে। ভাই যে আপনার টাকা শোনেন, দেখেন ঠিক আছে। এ কি, এ তো আসল, সুদ কই? ভাই আর 2 দিন আমার সময় দেন, আমার ওই বড়দিরে সোনার কানেরটা চুরি করে বেচে আপনার এই টাকা আমি পরিশোধ করে দিয়ে যাবানি। এমনি 2-4 দিন দেরি করেছিস, আবার 2 দিন সময় যাচ্ছিস, তাও দিলাম 6 দিনের দিন। ঠিক 2000 লাভ আর 2000, মোট 4000 টাকা সুন্দর ভালো মানুষের মতন দিয়ে যাবি, যা। আর কোনোদিন আমি ওই সুদে টাকা নেবো না ভাই, সে তো মরার উপর খাড়ার ঘা। ভাই ওই পাড়ার ওই জীবনে যে টাকা নিয়েছে, ও তো টাকা দেওয়া কোনো নাম গন্ধ নেই। ওই কি ডেট পার হয়ে গেছে? হ্যাঁ 2 মাস পার হয়ে গেছে। তাহলে চল ওর বাড়ির পাশে একটু হাতে ধরি। চলুন। ঠান্ডাটা খুব ভালো হয়েছে রে। মুখে জড়িয়ে গেল গো। এই ভালো মানুষের মতন টাকা কয়টা নিয়ে যে কলি ধান উঠলে ধান বেঁচে দেবো টাকা, তোর সে ধান কই আর তোর সে টাকা কই? এখন তো পুরো ডুমুরি ফুল হয়ে গেছিস, তো দেখাই যায় না। ভাই বাড়ির বাইরে মান সম্মানের বিষয় মুরব্বীরা চেঁচামেচি করেন না। ওই আপাতত 500 টাকা দিচ্ছি, এটা নিয়ে বাজারে চা বিস্কুট খান, আমি এসে হইলো আপনার টাকা পরিশোধ করে দেবেন কালকে ভাই, যান। তোর 500 টাকা। এই ওর গলে ডাক দিনই কোনো গরু ছাগল আছে নাকি? ভাই ভাই তো সব নিয়ে যাও, গরু নিয়ে না ভাই। সব নিয়ে যাও। না না না, না, হ্যাঁ, আগে তো এলাম এরা ফকির নিকে টাকা ফাঁকা দিয়েন না। আরে আল্লাহ রে, টাকার জন্যই মানুষের এখন চিনতেন না, সম্পর্ক ভেঙে যাচ্ছে। এখন এই যে গরু ছাগল সব নিয়ে যাচ্ছে, এই সুদে টাকা নিয়ে এখন দিতে পারতেছি না। টাকা দিলাম উপকারের জন্যই, আর এই সুদে টাকাটা নিয়ে আমি এখন কি ধরাটা খেলাম, আমার সব কিছু এখন নিয়ে চলে যাবেন রে। আরে মানুষ রে।